প্রতিশোধ নিবি তুই, আমার কথা দে। অবশ্যই প্রতিশোধ নেব। আমার পিতাকে কে হত্যা করেছে? তোর পিতাকে হত্যা করেছে দেবরাজ ইন্দ্র। ইন্দ্র? কে ইন্দ্র? দেবতাদের রাজা, স্বর্গের অধিপতি ইন্দ্রদেব। ওই ইন্দ্র তোর কাকাকে হত্যা করেছে, তোর পিতাকে হত্যা করেছে, এবং আমার মৃত্যুর জন্য দায়ী ওই ইন্দ্র। সুতরাং সমস্ত দেবতাদের তুই উচিত শিক্ষা দিবি। কিন্তু কি করে? মহিষিনীর পুত্র সন্তান তোর পিতা বরপ্রাপ্ত, যে আমাদের সন্তান হবে ত্রিলোক বিজয়ী মহাশক্তিশালী, এই ত্রিলোকের রাজা। তাই তুই পর্বত চূড়ায় ব্রহ্মাদেবের ধ্যান করবি, ছলে কৌশলে অমরত্ব আয়ত্ত করবি। তাহলে কোনো দেবতা তোকে হারাতে পারবে না। পিতা মাতা হত্যার প্রতিশোধ আমি নেবই নেব। ব্রহ্মদেবায় নমঃ। ওং 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 ব্রহ্মদেবায় নমঃ। এ কি? এই স্বর্গরাজ্য এভাবে কাঁপছে কেন? নারায়ণ নারায়ণ। দেবঋষি, চারিদিকে এমন প্রলয় অহংকার কেন? ইন্দ্রদেব, এই স্বর্গরাজ্য কম্পনের একটাই কারণ, রম্ভাপুত্র মহিষা অসুর সে হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন হয়ে আছে। তার তেজস্ব ধ্যান এবং কঠোর তপস্যার আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার জন্য এই স্বর্গরাজ্য কেঁপে উঠেছে। তাহলে তো মহিষাসুরের ধ্যান ভঙ্গ করতে হবে। ইন্দ্রদেব, এটা অসম্ভব। আপনার এই প্রশ্নের উত্তর একমাত্র ব্রহ্মাদেবী দিতে পারেন। তাহলে উপায়? ততক্ষণের জন্য আপনি একবার চেষ্টা করে দেখুন। আপনার স্বর্গের অপ্সরাকে মহিষা অসুরের কাছে পাঠান এবং সে তার নিত্য কলা দিয়ে মহিষা অসুরের ধ্যান ভাঙানোর চেষ্টা করবে। উর্বশী, যেখানেই থাকো তুমি আমার সামনে এসে হাজির হও। বলুন ইন্দ্রদেব। উর্বশী, তুমি পৃথিবীতে যাও। মহিষাসুর নামের একটি অসুর ধ্যান করছে, তুমি গিয়ে তার ধ্যান ভঙ্গ করো। অবশ্যই ইন্দ্রদেব, আমি অসুরের ধ্যান ভাঙানোর চেষ্টা করব। ওম সুখ বিভঙ্গে নৃত্য রঙ্গে আমি অনন্যায়ুর্বশী। সুখ বিভঙ্গে নৃত্য রঙ্গে আমি ওম ব্রহ্মদেবায় নমো। ওম ব্রহ্মদেবায় নমো। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। ও নারদ, হ্যাঁ প্রভু। প্রভু, মহিষাসুর যেভাবে সে কঠোর ধ্যান করছে সেটি হলো অগ্নিকুণ্ডের ভয়ানক তপস্যা। তার এই ভয়ঙ্কর ধ্যানে সৃষ্টির অকল্যাণ হচ্ছে। সে প্রলয় ধ্যান শুরু করেছে। তার ধ্যান না থামালে এই ত্রিলোক ধ্বংস হয়ে যাবে ব্রহ্মাদেব। তুমি ঠিক বলেছ নারদ। আমি তার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। আমি আজই যাব তার তপস্যা সমাপ্ত করব। ওম ব্রহ্মদেবায় নমো। ওম ব্রহ্মদেবায় নমো। ওম মহিষাসুর, চোখ খোলো, আমি তোমার ধ্যানে সন্তুষ্ট হয়েছি। ওম ব্রহ্মদেবায় নমো। প্রজাপতি ব্রহ্মাদেব, আপনি এসেছেন, আপনার চরণে প্রণাম জানাই। বলো, কিসের জন্য এত কঠোর তপস্যা তোমার? ব্রহ্মাদেব, আপনি তো এই ত্রিলোকের পিতামহ, আপনি
আপনি এই ত্রিলোকের সৃষ্টিকর্তা, আপনার ক্ষমতা অসীম। আপনি যদি আমার তপস্যায় খুশি হয়ে থাকেন তাহলে আমার বর প্রদান করুন, আমি যেন অমরত্ব লাভ করতে পারি। তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি ঠিকই, কিন্তু তুমি আমার কাছ থেকে যে বরদান চেয়েছো সেটা আমার পক্ষে দেওয়া অসম্ভব, তাই তুমি অন্য বরদান চাও। কি বলছেন ব্রহ্মাদেব? আমি হাজার হাজার বছর ধরে তপস্যা করেছি, তবে কি আমার তপস্যা কমতি হয়েছে? তাহলে আমি আবার 10 যুগ ধ্যান করতে রাজি আছি, কিন্তু আমার অমরত্ব চাই, তাছাড়া আমি কিছুই চাই না। না, তুমি ভুল করছো। কোনো অসুর অমর হতে পারে না, আর কোনো দেবতাও তাকে অমর করতে পারে না। তুমি অন্য বরদান চাও। ও, অসুরা তো অমরত্ব পাবে না, তাহলে তো এইভাবেই অমরত্ব পাবো না। কি করে এখন? হ্যাঁ, এই যুগে তো নারী জাতি অবলা জাতি, কোনো নারী আমাকে হারাতে পারবে না। তাহলে কি আমি পুরুষ জাতির ওপর অমরত্ব লাভ করবো? হ্যাঁ, সেটাই বলে দেখি। কি হয়েছে মহিষাসুর, কি ভাবছো তো? ঠিক আছে ব্রহ্মাদেব, আপনি আমাকে বর প্রদান করুন। এই ত্রিভুবনে পুরুষ জাতি যেন আমাকে না মারতে পারে, এই বর প্রদান করুন। উত্তম ভাবনা তোমার। আমি তোমাকে এই বর প্রদান করছি, কোনো পুরুষ তোমাকে মারতে পারবে না। তথাস্তু। হি হা হা হা, হি হা 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 হা, হি হা হা হা। আমি অমর, এই সৃষ্টিতে কেউ আমাকে হারাতে পারবে না। হা 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 হা, হা 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 হা। মূর্খ দেবতারা, আমাকে অমরত্ব দিয়ে ভুল করেছিস। হি হা 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 হা, হি হা 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 হা, হি হা 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 হা। মূর্খ দেবতারা, আমাকে অমরত্ব দিয়ে তারা বিপদ ডেকে এনেছে। হি হা হা হা, হি হা 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 হা, হি হা 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 হা। এবার আমি আক্রমণ করবো এই স্বর্গ রাজ্যে। হি হা হা হা, হি হা হা হা। হি হা 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 হা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চোখ খুলুন মহেশ্বর, চোখ খুলুন, আমরা যে খুবই বিপদে পড়েছি। দেবগণ, আপনারা আমার কাছে এসেছেন কেন সেটা আমি ভালো জানি। মহিষা অসুরের অত্যাচারে সৃষ্টি অসন্তুষ্ট হয়ে আছে, কিন্তু এই মহিষা অসুরকে কোনো দেবতা মারতে পারবে না। একমাত্র নারী শক্তি পারে এই মহিষা অসুরের বিনাশ ঘটাতে। এই মহাশক্তিশালী নারী কে প্রভু? তাই আমাদের এক নারী শক্তির সৃষ্টি করতে হবে। এসো দেবগণ, সময় হয়ে গেছে অসুর কুলের বিনাশের। সকলের তেজস্ব শক্তিতে সৃষ্টি হোক মহিষা অসুর মর্দিনী। निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैकं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं तत्रीषु सुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदभुन्नारी व्याप्त लोकत्रयं দেবগণ, दिशा। বলুন আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য। দেবী, মহিষা অসুরকে বিনাশ করতে হবে। কিন্তু আমি কি পারবো মহিষাসুরকে বিনাশ করতে? অবশ্যই পারবে। সকলের তেজে তৈরি তুমি রসভুজা, সকলের শক্তিতে সজ্জিত। তাহলে আপনারা আমাকে আশীর্বাদ দেন, আমি যেন সৃষ্টিকে রক্ষা করতে পারি। सर्वाभरणा
কে বাজাচ্ছে এরকম শঙ্কর ধ্বনি? আমরাও তো বুঝতে পারছি না। চল দেখি। আমি হলাম তিলক বিজয়ী মহিষাসুর। আমি একটা অবলা মেয়ের সাথে যুদ্ধ করবো? কখনোই না। কি আছিস, যা। ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैव समगच्छत अतीव तेजसः ज्वलन्तमिव पर्वतं तत्रीषु ते सुरास्तत्र ज्वालाव्याप्तदिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्तनारी व्याप्तलोकत्रयं दिशा। দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপা, আয় দেখি কার জয় হয়। দেখ আমার ভয়ঙ্কর রূপ। তেজরাশি সৃষ্টি করলো তোমার কায়া, দেবী দুর্গা দশভুজা। हुंकारे हुंकारे शवारूढे नील नीरजलोचने दिव्ये कालिकायै नमोस्तुते। हुंकारे हुंकारे प्रत्यहारे घोरे प्रलंबिते गर्वे लंबदरे भीमे कालिकायै नमोस्तुते। हुंकारे 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 शवारूढे नील মহিষাসুর, এবার তোর পালা। शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुश्री भगवति लेशिति कण्ठ